বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটা হচ্ছে ফির কাভি। ফির কাভি ছবিটা রিলিজ করেছিল 2009 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ভিকে প্রকাশ এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, উষ্মে চক্রবর্তী, ডিম্পল কাপাডিয়া সহ আরও অনেকে। তো সেই সিনেমাটাকে নিয়ে প্রিভিয়াস এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম হচ্ছে ফির কাভি, যেটা 2009 সালে রিলিজ করেছিল। তো সিনেমাটা আমার লাগলো কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা বলে রাখি, এটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা, যেখানে একজন বৃদ্ধ বয়স্ক দম্পতির জীবন দেখানো হয়েছে এবং সেখানে তার ছেলে মেয়ে যখন তাকে ছেড়ে অন্য জায়গায় থাকছে এবং তার জীবন কীভাবে হাহাকারে পরিণত হচ্ছে এবং পরবর্তী সময় সে যখন তার ছেলে মেয়েকে যাচ্ছে তাকে কী কী দুঃখ কষ্ট ফেস করতে হচ্ছে সেটা নিয়ে সিনেমা, যেটা নাম হচ্ছে ফির কাভি। তো খুবই ভালো একটা সিনেমার রোম্যান্টিক বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে ছবিতে ফুটে উঠেছে। মিঠুন চক্রবর্তী এবং রতি অগ্নিহোত্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা আমার কাছে কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। তো আসি সিনেমাটার গল্প বিষয়তে যাবোই। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন ভিকে প্রকাশ। ছবিটার লেখক হিসাবে কাজ করেছেন মোহাম্মদ সিন্ধুরাজ। ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন প্রদীপ গুহ। ঠিক আছে। ছবিতে সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন নত্তি সুপারমানিয়াম। সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সনাতন মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 145 মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, উষ্মা চক্রবর্তী, ডিম্পল কাপাডিয়া, রতি অগ্নিহোত্রী, গুলশান গ্লোভার, তারপর নিশিকান্ত দীক্ষিত, গৌরব বাজাবা, এরা সব অভিনয় করেছেন। তো সিনেমাটার গল্পটা হচ্ছে দুজন দাম্পতির কথা, যেখানে একজন বৃদ্ধ বয়স্ক এবং মহিলা এবং তারা একে অপরের কাছে খুব সুখে শান্তিতে থাকে এবং তাদের বউ বা তার যে মেয়ে রয়েছে বা তার ছেলের যে বউ রয়েছে তাদের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো এবং তারা সবসময় খুব ভালো ব্যবহার করে। বাট সমস্যাটা তখনই সৃষ্টি হয় যখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একা হয়ে যায়, যখন মিঠুন চক্রবর্তীর স্ত্রী মারা যায় এবং তারপর মিঠুন চক্রবর্তীকে কী কী ফেস করতে হয় তার ছেলেদের কাছে গিয়ে, এবং তাকে যে বিভিন্ন রকমভাবে ছোটো করা হয়, বিভিন্ন রকম তার যে স্ট্যাটাসের সাথে মেলে না, সেই জায়গাগুলো যেভাবে ছবির মধ্যে দেখানো হচ্ছে সেটা বেশ ভালো এবং এটা কোথাও না কোথাও গিয়ে একটা পারিবারিক যে সেন্টিমেন্টাল সেই বিষয়গুলোকে প্রচণ্ড বেশি আঘাত দেয় এবং মিঠুন চক্রবর্তীর সাবলীল পারফরমেন্স খুবই ভালো লাগে ছবির মধ্যে। তো ওভারঅলে বলবো সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যারা এই ধরনের পারিবারিক এন্টারটেন সিনেমা দেখতে ভালোবাসেন অবশ্যই গিয়ে সিনেমাটা দেখুন। আর একটা কথা বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবচেয়ে একটা কথা বলবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।